কথা বলতেছে। এই কথা বলাটা তারা কিন্তু হয়তোবা ৫-১০ মিনিট বলবে। তারপরে যে যার মতো যেদিকে ইচ্ছা সেদিকে চইলা যাবে। হ্যাঁ? বা ৫-১০ মিনিট সর্বোচ্চ বেশি হইলে ধরেন ৩-৪ ঘন্টাই তো কথা বলবে, তাই না? তো এই সিচুয়েশনটা কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি সিচুয়েশন বা অস্থায়ী। তো এই সিচুয়েশনটায় কি ব্যবহার করতে হয় আমাদের? যেহেতু টেম্পোরারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছেন আশা করি? তার মানে কি হবে এখানে? ক্যান ইউ হিয়ার দোজ পিপল? তুমি কি ওই মানুষগুলো শুনতে পারতেছো? হোয়াট আর দে টকিং অ্যাবাউট? এটা হবে হোয়াট আর দে টকিং অ্যাবাউট। ঠিক আছে? আচ্ছা, ৬ গেল, ৭। এখানে কি বলছে? হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম? স্পেয়ার টাইম হইল গিয়া লেজার টাইম বা অবসর সময়। হ্যাঁ, যে তুমি তোমার অবসরে হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম, কি করো? এখন এই যে অবসর সময়টা, আমি আমার সারা জীবনই কিছু না কিছু অবসর সময় পাই। ঠিক আছে না? ছোটবেলায়ও পাইছি, ছোটবেলায় তো সারাদিনই অবসর ছিল। এখন যখন একটু বড় হয়েছি, এখন অনেক কাজ। এই কাজের মাধ্যমে মধ্যেও আমি কিছু না কিছু একটু না একটু অবসর সময় তো পাই। যারা সবচেয়ে বেশি কাজ করে তারাও তো একটু সময় পায়, তাই না? একেবারে যেই ধরেন গিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা, হ্যাঁ, উনিও তো মনে করেন যে আহ, সারাদিন কাজ করার পর রাত্রে বেডে যাওয়ার আগে হয়তো বা ধরেন ১০-১২ মিনিট সময় তো বা পায়। বা ছুটির দিন শুক্রবার সে হয়তো বা একটু নামাজ পড়তে যাওয়ার সময় পায়। হ্যাঁ, একটু ফ্রিলি মনে করেন যে সকালবেলা বাগানে হাঁটার সময় পায়। পায় না? এই যে স্পেয়ার টাইমটা, সে যে একটা আহ, অবসর পাইতেছে, এটা কি সে আহ, সারা জীবন ধরেই পাইতেছে, পার্মানেন্টলি পাইতেছে। পার্মানেন্টলি আমরা সারা জীবনে স্পেয়ার টাইমটা পাই। এই কারণে কি হয়? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তাহলে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারই আছে। হোয়াট ডু ইউ ডু? যে তুমি কি করো ইন ইউর স্পেয়ার টাইম। আচ্ছা, তাহলে সাথে ওকে হবে। ঠিক আছে। আচ্ছা, ৮ এ যদি দেখেন, আই মাস্ট, সরি, এটা হলো ৮, হ্যাঁ, ৮। সারা ইজ এ ভেজিটেরিয়ান। সারা কি? ভেজিটেরিয়ান বা নিরামিষাশী। সে কি করে? সবসময় শাকসবজি খায় আর কি। শি ডাজন্ট ইট মিট। হয়তো বা সে হিন্দু টাইপের ওই ধরনের কিছু। তো সে, যেহেতু সে আহ, আম, সবসময়ই কি শাকসবজি খায় এবং শি ডাজন্ট ইট মিট, কখনো কি গরুর মাংস খায় না। এই যে এই, সে তো ভেজিটেরিয়ান বা সে হিন্দু, এই জিনিসটা হয়তোবা যদি সে মুসলমান হয় তাইলে হয়তোবা চেঞ্জ হইতে পারে। বাট আমরা এই সিচুয়েশনে কি বলতেছি যে একটা, আমরা সাধারণত ধরেই নিই যে যে ভেজিটেরিয়ান বা যে হিন্দু যে মুসলমান, সে আজীবন মুসলমানই থাকবে। এবং সে যে হিন্দু বা নিরামিষাশী বা আমিষাশী যেটাই বলি, সে ওই নিরামিষাশী আজীবনই থাকবে। সে কোনো সময় কি চেঞ্জ হবে না, এটাই সাধারণত আমরা ধরে নিই। তার মানে কি এই জিনিসটা কি পার্মানেন্ট? তাহলে সারা ইজ এ ভেজিটেরিয়ান, সারা একজন নিরামিষাশী, সি ডাজন্ট ইট মিট। সে গোশত খায় না। এই জিনিসটা প্রেজেন্ট সিম্পলে হতে হবে এবং এটা পার্মানেন্ট, সে সবসময় গোশত খাবে না। তার মানে এই যে দেখেন, সি থার্ড পার্সেন্টের পরে মেইন ভার্ব আসছে, এস আর ইএস যোগ হয়েছে, প্রেজেন্ট সিম্পলই আছে, সি ডাজন্ট ইট মিট। তার মানে কি এটাও কি ওকে? ঠিক আছে। আচ্ছা, ৯ নম্বরে দেখেন, আই মাস্ট গো নাও, ইট গেটস লেট। আমার এখনই যাওয়া লাগবে। এটা কি? লেট হইতেছে। এখন ধরেন সে কাজ করছে, মানে সে ধরেন গিয়া অফিসে যাওয়ার আগে বন্ধু তার রাস্তায় আটকাইছে। কারণ রাস্তায় আটকায় তারা অনেকক্ষণ কথা বলছে। এখন সে বলতেছে, বন্ধু, আই মাস্ট গো নাও, ইট গেটস লেট। এটা কি? দেরি হইতেছে, আমার যাওয়া লাগবে। এই যে এই জিনিসটা একটু চিন্তা করেন। এই যে এই আহ, তার সাথে বন্ধুর সাথে তার দেখা হয়েছে এবং বন্ধুরে বলতেছে যে বন্ধু দেরি হইতেছে। এই জিনিসটা কিন্তু তার জীবনে সবসময় হয় না, ওই দিনই হয়েছে, ওই দিনই তার বন্ধু তারে ডাকছে। বুঝছেন?
যে দাঁড়াইছে, বন্ধু চলো আমরা একটা কথা বলি। এই জিনিসটা তার জীবনে সবসময় হয় না, বাট ওই স্পেসিফিক একটা ডেটে যেহেতু হয়েছে, এই কারণে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু দেখেন, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি আছে? এটা বরং ইট গেটস লেট। সরি, হয়ে গেল। হ্যাঁ, ইট গেটস লেট এটা আছে প্রেজেন্ট সিম্পলে বা ইনডিফিনিটে। তার মানে এটাকে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তার মানে গেট থাকলে ইজ গেটিং লেট। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, ৯, তারপরে ১০। কাম অন, ইটস টাইম টু লিভ। ওকে, আই কাম। আচ্ছা, কাউসার ভাই, হামিম ভাই, এটা কি আপনারা একটু করে দিতে পারবেন? এটা কি হবে? এই যে ১০ নম্বরটা, ১০ নম্বরটা ৯ এর পরে। আরেকবার চিন্তা করেন, চিন্তা করেন। দেখেন, সিচুয়েশনটা কি পার্মানেন্ট? মানে চিরায়ত বা সবসময় ঘটে, নাকি ওই সময়ের জন্য ঘটে এরকম সিচুয়েশন? তাহলে ওই সময়ের জন্য যদি হয়, তাহলে ওটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না প্রেজেন্ট সিম্পল হয়? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে আছে, যে কাম আন্ডারলাইন শব্দটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে আছে না প্রেজেন্ট সিম্পল এর স্ট্রাকচারে আছে? সিম্পল এর স্ট্রাকচারে আছে। তার মানে কি আমাদেরকে এটারে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারে নেওয়া লাগবে। ঠিক আছে? আই অ্যাম কামিং। ঠিক আছে, হ্যাঁ। এটা হবে ওকে, আই অ্যাম কামিং। আচ্ছা, এখানে একটা জিনিস বইলা রাখি, আপনাদের আবারও বলি। এই যে আমি তো সবকিছু ইংরেজিতেই পড়াইতেছি। এই জিনিসটা প্রথম একটু কষ্ট হইতে পারে। একটু কষ্ট হইতে পারে ইংরেজিতে বোঝার ক্ষেত্রে। বাট এইটা আপনারা আল্টিমেটলি জীবনে অনেক উপকার করবে। কারণ এই যে এখনই অলরেডি অনার্স করছেন, দেখতেছেন সবকিছু ইংরেজিতে। আপনারা অ্যাকাউন্টিং এ পড়েন, আপনাদের বইতে তো দেখি বেশিরভাগই কি ইংরেজিতে। এবং যখন চাকরি বাকরি জগতে যাবেন তখন দেখবেন আরো ইংরেজিতে, সবই ইংরেজিতে। তো এখন থেকেই ইংরেজিতে পড়া এবং যেকোনো কিছু পড়বেন, ইংরেজিতে পড়া বা ইংরেজিতে পইড়া বোঝার এই দক্ষতাটা থাকতে হবে। এই কারণে আ মানে সবসময় ইংরেজি শিখলেই হবে না, বাট ইংরেজিতে এই যে প্র্যাকটিসটা থাকতে হবে। এই প্র্যাকটিসটা থাকতে হইলে আপনাকে মনে করেন যে আপনার আ ২-১ বছর পরে এমন অভিজ্ঞতা হবে যে আপনি যেকোনো ধরনের ইংলিশ রিডিং বা ম্যাটেরিয়াল বা বই পড়লেই বুঝতে পারবেন। বাট আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা হবে না আরকি। আচ্ছা, তাইলে ১০ এ গেল। ১০, ১১ তে আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি আরকি। এটা উম সরি, সরি। আচ্ছা। Phones, okay. Okay, okay, it's getting later. আচ্ছা, হয়ে গেল। ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। এই যে ১১ নম্বরে দেখেন, পল ইজ নেভার লেট। পল কি কখনোই দেরি করে না। হি ইজ অলওয়েজ স্টার্টিং টু ওয়ার্ক, স্টার্টিং ওয়ার্ক অন টাইম। এই যে পল কখনোই দেরি করে না। হ্যাঁ, হি ইজ অলওয়েজ স্টার্টিং টু ওয়ার্ক অন টাইম। এই জিনিসটা কিন্তু পার্মানেন্ট। সে কখনোই দেরি করে না। তার মানে সে আজকেও করবে না, কালকেও করবে না, পরশুদিনও করবে না, আগেও করে নাই। তার মানে এই যেহেতু পার্মানেন্ট, এই এটা কি ইয়ার কাউসার ভাই একটু আনমিউট করেন ভাইয়া। হামিম ভাই, একটু আনমিউট করেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আ তো এই যে এই পল যেহেতু দেরি করে না,
এটা সে সবসময়ই দেরি করবে না। হুম, এটা সে স্থায়ীভাবে কখনোই দেরি করে না। তার মানে এই জিনিসটা কি প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারে যাবে না? যেহেতু পার্মানেন্ট চিরস্থায়ী, সে কোনো সময় দেরি করে না। কিন্তু এখানে দেখেন এটা দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল ইজ স্টার্টিং টু ওয়ার্ক অন টাইম। বরং এটা হবে হি স্টার্টস ওয়ার্ক অন টাইম। তার মানে এটা আমরা কি লিখতে পারি 11-তে? হি স্টার্টস। প্রথম আহ, এই যে প্রথমের এই যে ইউনিটগুলা, এই যে আমরা যেগুলো পড়াইতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পল, এগুলো বুঝতে এখন অনেক একটু একটু ডিফিকাল্ট হইতে পারে, বাট আমি যথাযথ চেষ্টা করতেছি আপনাদেরকে সহজে বোঝানোর। এরকম করতে করতে আমি যখন এইভাবে পড়া শুরু করছিলাম আমার তখন অনেক বুঝতে কষ্ট হতো, বাট এখন আমার আর মানে এই বই কি যে কোনো ধরেন ইংরেজি যে কোনো বই যত কঠিন লেখা থাকুক বা যত অ্যাডভান্স লেখা থাকুক আমার বুঝতে আর কোনো অসুবিধা হয় না, কারণ ওই সময় থেকে আমি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস না করলে কিন্তু আজীবন এইভাবে পড়ে থাকলে আর হবে না। এই কারণে সবসময় প্র্যাকটিস করতে হবে, ইংরেজি পড়ার প্র্যাকটিসটা সবসময় করতে হবে। এই কারণে আপনি হয়তো আজকে বুঝবেন না, কালকে বুঝবেন না, পরশুদিন বুঝবেন না, 1 মাস বুঝবেন না, দুই মাস বুঝবেন না। কিন্তু একটা সময় আসবে যখন আপনি ইংরেজি সবকিছু বুঝতে পারতেছেন এবং অনেক মজা লাগবে। যখন দেখবেন যে বুঝতে পারতেছেন, তখন নিজের কাছে নিজের অনেক ভালো লাগবে আরকি। যে আপনার কাছে পৃথিবীর যেই জ্ঞান ভান্ডার ইংরেজি ভাষাটা জানলে মনে করেন যে আপনার কাছে পৃথিবীর যত জ্ঞান আছে তার অর্ধেক আপনার কাছে অ্যাক্সেস হয়ে যাবে। কারণ পৃথিবীর এখন পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান যা কিছু আছে সব ইংরেজি ভাষায় লেখা হয়ে গেছে। পৃথিবীর অন্য কোনো ভাষায় এত বেশি লেখা হয়নি যতটা ইংরেজি ভাষায় লেখা হয়ে গেছে। এবং ইংরেজি মনে করেন যে কোনো দেশে যান ওইসব দেশে ব্যবহার করা হয়। তার মানে এই জিনিসটা এই যে একটা পাওয়ার, মানে নিজের অনেকটা গ্লোবাল সিটিজেন মনে হইবে যে আপনি এখান থেকে বসেও কিন্তু হার্ভার্ডের ক্লাস করতে পারতেছেন বা কোর্সগুলা দেখতে পারতেছেন। হার্ভার্ডের টিচাররা কি পড়ায় এটা আপনি এই সামান্য একটা কলেজে থেকেও কিন্তু কি বুঝতে পারতেছেন। তখন নিজের কাছে অনেক এম্পাওয়ারিং লাগবে। বাট এই জিনিসটা অ্যাচিভ করার জন্য অনেক বেশি কি প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা। Paul is never late. He is always starting. He starts work on time. আচ্ছা এটা গেল। They don't get on well. They don't get on well মানে হইলে গিয়া তাদের মানে তারা খুব ভালো অবস্থানে নয়, মানে তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো না। গেট অন হইলে গিয়া সম্পর্কটা ভালো করে আর কি। বাট এই তাদের মধ্যে এই সম্পর্কটা ভালো না। দে ডোন্ট গেট অন ওয়েল, দে আর অলওয়েজ আর্গুইং। হ্যাঁ, এখন দেখেন এই জিনিসটা যে দে ডোন্ট গেট অন ওয়েল, এই জিনিসটা ধরেন একটা যেটা কি বলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে একটা ভালোবাসা তো আছি, বাট এখন কিছুদিন যে হইতেছে যে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ চলতেছে। হ্যাঁ, এখন তাদের সম্পর্কটা ভালো না। এই যে এই তাদের সাথে তারা খুব একটা ভালো সময় কাটাইতেছে না, এটা কি? এটা কিন্তু কি আহ, ইয়া আর কি, এটা কি বলে, টেম্পোরারি। এই জিনিসটা টেম্পোরারি, সবসময় থাকবে না। তো এই জিনিসটা যেহেতু টেম্পোরারি সবসময় থাকবে না, এই কারণে এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে এই এই সেন্টেন্সটার উপরে ভিত্তি করে কোনো কিছু রেফারিং করতে গেলে। যেমন ধরেন দে ডোন্ট গেট অন ওয়েল, তাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না। দে আর অলওয়েজ আর্গুইং, তারা সবসময় কি ঝগড়া করতেছে। এই যে এই সিচুয়েশনটা যেহেতু এই যে অলওয়েজ, এটা তারা একটু আর্গু করে। এটা ওই যে এর আগে একটা রুল পড়ছিলাম যে অলওয়েজ আর্গিউইং, অলওয়েজ শব্দটা যখন ব্যবহার করবো যখন তারা ওই কাজটা পার্মানেন্টলি করে না, টেম্পোরারি করে, খুব কম সময় করে, বাট একটু বেশি করে, স্বাভাবিকের চাইতে একটু বেশি করে। তারা ঝগড়া করে ঠিক আছে বুঝছি, বাট একটু বেশি করতেছে তারা ইদানিং। বাট এটা তারা সবসময় করে না। এই ক্ষেত্রে আমরা কি অলওয়েজ ব্যবহার করি। আশা করি বুঝতে পারছেন। আহ, তো এই তাহলে এটা ভারতেও কি হবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই তো। আচ্ছা, এটা যদি এখানে বলি আমরা যে এই রুলটা পড়ছিলাম না, আই এম অলওয়েজ ডুইং সামথিং, আই ডু ইট টু অফেন অর মোর দ্যান নর্মাল। যে অলওয়েজটা আমরা ব্যবহার করি আই এম, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে কখন? যখন টেম্পোরারি সিচুয়েশন বা ক্ষণস্থায়ী কোনো সিচুয়েশনের কথা আমরা বলবো।
যেমন ধরেন